নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সকলে ভীষণ ভালো আছেন। আজ অনেক দিন পর আমার একটা দূরের লোকেশনের কাজ ছিল। এই পড়ন্ত গরমে কিন্তু আমরা চলে গেছিলাম জিরাটে। আজ আমার রিসেপশন ব্রাইড ছিল রিয়া। তো এখানে আমরা রিয়ার কেমন লুক চাই তোমরা একটু শুনে নাও। সাজানো আমার খুব ভালো লাগে। তোমার প্রতি ট্রাস্ট আছে যে তুমি আমাকে বেটার লুকটাই দেবে, আর আমাকে যেন খুব ভালো লাগে আজকে। আর কি বলবো, আর আমি সেরকম একদম অন্যরকম, একটু অন্যরকম, মানে একদম নর্মালি যেরকম হয় সেরকম একটু অন্যরকম করে যেটা ভালো লাগে আমাকে সেটা করবো। সুন্দর লাগতে হবে আমাকে, সত্যি খুব সুন্দর লাগতে হবে, খুব সুন্দর লাগতে হবে, যেটা খুব সুন্দর লাগে। ওকে, আমি চেষ্টা করব। রিয়া কিন্তু আগেও বহুবার আমার সঙ্গে কথা বলেছে, আর বরাবরই একটা কথাই বলেছে যে দিদি আমাকে যেন অসম্ভব সুন্দর লাগে। তো রিয়ার একটা ধারণা ছিল যে ওকে আইলাইনার পরলে ভালো লাগবে না। দেখো, প্রত্যেকটা মেয়েকেই কিন্তু একটা নিজস্ব একটা সৌন্দর্য মানায়, কিন্তু একটা মেকআপ আর্টিস্টকে বুঝতে হবে যে তাকে কোন আই মেকআপটা মানায় আর তাকে কোন আই মেকআপটা মানায় না। প্রত্যেকের ফেসে এক এক ধরনের মেকআপ যায়। কারোর চোখে হয়তো স্পটলাইট, কারোর চোখে কাট ক্রিজ, কারোর চোখে স্মোকি, কারোর উইংস লাইনার, কারোর উইদাউট উইংস লাইনার। সেটা কিন্তু বোঝার দায়িত্ব কিন্তু আমাদের, আর তাই জন্যই তো প্রত্যেকটা ব্রাইড চোখ বন্ধ করে আমাদেরকে বুক করে। মেকআপটা হতে হতে তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করি। তো তোমরা যারা আমাদেরকে ফেসবুক থেকে বা কোনো মাধ্যম থেকে খুঁজে আমাদেরকে বুকিং করো, তোমরাই কিন্তু আমাদের বুকিং করো। আমরা কিন্তু কখনো কারোর বাড়িতে গিয়ে বলি না যে আমাদের বুক করো। তোমরা সবটা জেনে শুনেই আমাদের বুকিং করো, আমাদের সঙ্গে অনেক কথা বলো, নিজের কেমন লুক চাই, তোমার স্পেশাল ডে, তোমার ডেতে তোমার কেমন লুক চাই। অবশ্যই একটা মেয়ের বেস্ট লুক চাই, তার স্পেশাল দিন, জীবনের প্রথম দিন সে একটা বধূ বেশে নিজেকে প্রেজেন্ট করবে। তো সে অবশ্যই তার বেস্ট লুকটাই চায়, আর সেটাই কাম্য। সেই হিসাবেই কিন্তু আমরা ব্রাইডদের সঙ্গে কথা বলি। তো অনেক ব্রাইড এরকম আছেন যারা বাড়িতে না বলে বুক করে। সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমাদের মেকআপ আর্টিস্টদের দাঁড় করিয়েই তার গার্জিয়ানরা যখন বলে যে কী এমন সাজ যে এত টাকা, তাতে তুমি যত ভালো মেকআপ আর্টিস্টই হও না কেন, ওই যে কথাটা না, এটা তোমার সামনে তোমাকে টাকা দেওয়াকালীন কেউ এই কথাটা বলছে, তোমার বাড়ির গার্জেন, সেটা যে কতটা বেদনাদায়ক আর কতটা অপমানজনক তোমার একটা মেকআপ আর্টিস্টের সামনে দাঁড় করিয়ে এই কথাটা বলেছে। তো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা যারা আমাদের মতো মেকআপ আর্টিস্টদের, খুব সাধারণ মেকআপ আর্টিস্টদের যারা বুক করো, যারা লোকেশনে গিয়ে গিয়ে কাজ করে, তোমরা কিন্তু অবশ্যই একটু মেকআপ আর্টিস্টদের কথা বুঝবে। কেউ যদি সামনে দাঁড়িয়ে বলে যে এ কেমন সাজিয়েছে, মানে এ কেমন সাজ যার জন্য এত টাকা পেমেন্ট করতে হবে, এটা খুব খারাপ লাগে। তো আমার রিকোয়েস্ট, তোমরা বাড়ির লোকজনের সঙ্গে কথা বলো। মেকআপটা এখন ভীষণ ট্রেন্ড। আমি জানি আমাদের বাবা মারা এখনও হয়তো এই সমস্ত ট্রেন্ডের সঙ্গে নিজেদের মানিয়ে উঠতে পারেনি, বাট তোমাদেরও একটু জানানো দরকার। একজনকে দাঁড় করিয়ে সামনে এই ধরনের কথা বলা হচ্ছে, সেটাও তো কাম্য নয়। তো যাই হোক, আমার ব্রাইডের তো বুঝতেই পারছো কেমন পছন্দ হয়েছে ওর অ্যাক্টিভিটিস দেখে। আর এই দেখো ওর কমপ্লিট লুকটা, মানে ও যেমন চেয়েছিল তেমন তো হয়েছে। আর ও হাসতে এত ওর কষ্ট হচ্ছে, ও এতটা এক্সাইটেড। মানুষ যখন বেশি খুশি হয়ে যায় তখন কিন্তু সে হাসতে একটু কমই পারে। ও চাপে পড়ে গেছে যখন ওকে সবাই বলছে খুব সুন্দর লাগছে। ওর বাড়ির লোক, স্পেশালি ওর বর কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করেছে। আর ও আমাকে কিন্তু সাজানোর সময় এটা বলছিল যে দিদি, আমার থেকেও বেশি তোমার ভিডিওস আমার বর দেখে। তো সেটা আমার কাছে একটা ভীষণ বড় পাওয়া। দেখো, তোমরা তো আমাকে ফলো করো, আমার ভিডিও দেখো, সবই ভালো লাগে, বাট আরও বেশি ভালো লাগে যখন ছেলেদের তোমাদের কাজটা, মানে তোমার কাজটা পছন্দ হবে। বিকজ একটা ছেলে কিন্তু খুব লাইট মেকআপ পছন্দ করে। নর্মালি মেয়েরা একটু বেশি সাজতে চায় বা একটু বেশি হলেও সেটাকে অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু ছেলেরা কিন্তু খুব সফট লুক না হলে কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে না। যাই হোক, সব মিলিয়ে, ভালো খারাপ মিলিয়ে, আর আমার এই আজকের ব্রাইড কিন্তু খুব ভালো ছিল। এই টোটাল ব্যাপারটা কিন্তু ওর ব্যাপার নয়। তোমাদের ওই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।